যমুনার বিস্তীর্ণ দুর্গম চরাঞ্চলে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় ছুটে বেড়াচ্ছেন বগুড়া জেলার সারিয়াকান্দি আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম। চ্যানেল এইচ-এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার কাজলা, চালুয়াবাড়ি এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরি ও নোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম চরে কয়েকদিন ধরে বিএনপির পক্ষে গণসংযোগ করছেন অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি রবিবার সন্ধ্যায় ইসলামপুরের সাপধরি ইউনিয়নের মণ্ডলপাড়া বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ উপলক্ষে সাপধরি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ধানের শীষ প্রতীকেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে পারে। বিএনপি জনগণের দল আর জনগণে আমাদের শক্তি। তিনি আরো বলেন, সারিয়াকান্দি আসনের ভোটাররা চরাঞ্চল থেকে শুরু করে মূল ভূখণ্ড পর্যন্ত বিএনপির জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত জনতার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান। সভায় সভাপতির বক্তব্যে আজিজুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই আজও জাতির শেষ আশার প্রতীক। বিএনপির মনোনয়ন এবার মেরিট ও ক্লিন ইমেজের ভিত্তিতে দেওয়া হবে, এটাই তারেক রহমানের অঙ্গীকার। তিনি আরো যোগ করেন, সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীরা এবার দলের মনোনয়ন পাবেন, তাই সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ রসুল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রামাণিক, শাহজাহান আলী মণ্ডল, ইউপি সদস্য আনিসুর রহমান, সিদ্দিক প্রামাণিক ও আলতাফুর প্রামাণিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অধ্যাপক রফিকুল ইসলামের এই গণসংযোগে চরাঞ্চলের সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, দীর্ঘদিন পর তাদের মাঝে নেতৃবৃন্দের সরাসরি আগমন তাদের আশাবাদী করেছে। সংসদ নির্বাচন, তারেক রহমানের পরিষ্কার বাণী, আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোটটি আপনি নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। তবে আগামী দিনে গণতন্ত্রের হাতকে শক্তিশালী করার জন্য, আমার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা বিবেচনা করবেন। কথা ঠিক না বেটে? সারা বাংলাদেশে বিএনপির প্রার্থী তালিকা মোটামুটি চূড়ান্ত হয়েছে, খসড়া রেডি করা হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় সেই তালিকা যাচাই বাছাই করে উনি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। এখানেই আমাদের প্রশ্ন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং সারা বাংলাদেশের সর্বস্তরের জনতা, আমরা জানি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সহ সারা